আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখির মাংস রান্না করব। তো কোয়েল পাখির মাংস অনেকে খাননি, আবার অনেকে খেয়েছেন। কোয়েল পাখির মাংস রান্না করে খেতে অনেক স্বাদ, অনেক টেস্টি। তো আমি তো খেয়ে অনেক স্বাদ পেলাম। তো আমার মতো রান্না করে দেখুন, অনেক টেস্টি হবে খেতে। তো আমি একটা হাঁড়িতে পানি দিলাম, অল্প পরিমাণ পানি দিলাম যে মশলাটুকু ভুনার জন্য। তো অল্প পরিমাণে পানি, এর ভিতরে সয়াবিন তেল দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিলাম। এরপর আমি তেজপাতা, দারচিনি, এলাচি এবং সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এগুলো দিয়ে আমি মশলাটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা বুনে নিলাম। মশলাটা বুনতে বুনতে যখন মশলার পানি শুকিয়ে আসবে, তখন আমি কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দেব মশলার ভিতরে। তো কোয়েল পাখির মাংসগুলো দিয়ে আমি তখন কিন্তু পানি ব্যবহার করব না। তো আমি কোয়েল পাখির মাংসটা যখন আমি কষাবো, তখন কিন্তু মাংসটা থেকে পানি বেরিয়ে আসবে। তো তাতেই কিন্তু কোয়েল পাখির মাংসটা কষানো হয়ে যাবে। তো কষানো খুব ভালোভাবে যখন হয়ে যাবে, মশলাটা শুকিয়ে যাবে, তখন আমি পানি দিয়ে দিব রান্না করার জন্য। তো আমি ঝোল রান্না করব, এর জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। তো আমি সাথে কিছু আলুও অ্যাড করেছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো আমি আলু ভালো লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম। তো আমি আলু এবং পানি দিয়ে ঢেকে রাখলাম। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমি ঝোল উঠাইছি। আমার রান্নাটা যখন শেষ পর্যায়ে হয়েছে, তখন আমি জিরের গুঁড়ি দিয়ে দিলাম, মানে জিরের টালা, সেগুলোর গুঁড়ি আমি দিয়ে দিলাম উপর থেকে। তো আমার রান্না শেষ, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমি রোজ নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, তো তখন আপনারা প্রথমেই আমার ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।